পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। সিরিয়ার দীর্ঘ সংঘাতময় ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই গোষ্ঠীটির আকস্মিক ও শক্তিশালী হামলার তোপে প্রথমে কৌশলগত হোমস ও পরে রাজধানী দামেস্কের পতন ঘটে। অবসান হয় আসাদ পরিবারের রাজত্ব। দেশ ছেড়ে পালিয়ে গেছেন 2 যুগের বেশি সময় ধরে স্বৈরাচারী কায়দায় দেশ চালানো প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত কয়েক বছরের মধ্যে সম্প্রতি বাশার বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা চালিয়েছে HTS। অনেকটা কেউ কিছু বুঝে ওঠার আগেই আসাদ পরিবারের 54 বছরের শাসনের অবসান ঘটিয়েছে বিদ্রোহীরা। 1971 সাল থেকে দেশটির ক্ষমতায় ছিল আসাদ পরিবার। 2 যুগেও যা সম্ভব হয়নি, মাত্র 12 দিনের অভিযানে সেই কাজ করে ফেলেছে HTS যোদ্ধারা, যাদের নেতৃত্বে ছিলেন আবু মোহাম্মদ আল জোলানি। আসাদ সরকারের পতন নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন জোলানির পরিচয় ও তার কৌশল নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে। সবাই জানতে উদগ্রীব প্রেসিডেন্ট আসাদ পতনের মাস্টারমাইন্ড কে এই জোলানি। তার প্রকৃত নাম আহমেদ হুসাইন আল শারা। 1982 সালে সৌদি আরবের রিয়াদে জন্ম তার। মাত্র 7 বছর বয়সে পরিবারের সঙ্গে সিরিয়ায় ফিরে এসে দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করেন তিনি। তরুণ বয়সে তার জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে 2003 সালে ইরাকে মার্কিন হামলার সময় জোলানি সেখানে আল কায়েদায় যোগ দিয়ে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। 2006 সালে যুক্তরাষ্ট্র তাকে আটক করে কারাগারে রাখে। তবে 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর সময় তিনি মুক্ত হন। ওই সময় থেকে সিরিয়ায় বিদ্রোহী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হন জোলানি। প্রথমে আল কায়েদার শাখা হিসেবে আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন তিনি। তার নেতৃত্বে এই গোষ্ঠী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করে। একসময় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করতেন তিনি। 2013 সালে বাগদাদির সঙ্গে মতবিরোধ হলে জোলানি আল কায়েদার সঙ্গে থেকে আল নুসরা ফ্রন্টকে নতুনভাবে সংগঠিত করেন। তবে আদর্শে মতবিরোধ হলে 2016 সালে গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল জোলানি প্রকাশ্যে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাভাত ফাতে আল শাম রাখেন। পরে ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত করে হায়াত তাহরির আল শাম HTS প্রতিষ্ঠা করেন। উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে শক্ত ঘাঁটি গেড়ে অনেকটা স্থানীয় প্রশাসনের ভূমিকায় রয়েছে HTS। এই গোষ্ঠীটি শুধু সিরিয়াতেই তাদের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এগিয়েছে। IS-এর মতো বৃহত্তর খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেনি। সাম্প্রতিক সময়ের বিদ্রোহী অভিযানে জোলানি ছিলেন মূল কৌশলবিদ। বিদ্রোহীরা প্রথমে আলেপ্পো এবং পরে হামা শহর দখল করে। এরপর 12 দিনের মধ্যেই তারা রাজধানী দামেস্কে প্রবেশ করে এবং আসাদের শাসনের অবসান ঘটায়। এই পুরো অভিযানেই জোলানির নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোলানির কৌশল ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে তাদের একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক কাঠামোতে নিয়ে আসা। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন জোলানির পরিকল্পনা এবং নেতৃত্ব বিদ্রোহী যোদ্ধাদের মনোবল বাড়িয়েছে। সেই উৎসাহই আসাদের অনুগতদের পতন ত্বরান্বিত করেছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।